যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন সে মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে করম, চলছে পবিত্র মাহে মুহররম। মুহররম মাস চলছে। অর্থাৎ আরবি একটি নতুন বছর শুরু হয়েছে। আজকে মুহররমের 5 তারিখ। তো 5ই মুহররম, মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসের মধ্যে একটি মাস। আল্লাহ তাআলার কাছে পছন্দের মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, অনেক ঘটনা ঘটিয়েছেন। এতে করে বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে পছন্দের একটি মাস এই মাস। এখন আল্লাহ তাআলার কাছে কি জন্য পছন্দের মাস সেটা আল্লাহ ভালো জানে। আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক ঘটনা ঘটিয়েছেন। যদিও আমরা অধিকাংশই মনে করি মুহররম মাসটা হলো রসুলের প্রিয় নাতি হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শাহাদাত বরণ করেছেন, এজন্য এই মাস স্মরণীয়, বরণীয়, এই মাস দামি মাস। আসলে কিন্তু বিষয়টা এটা নয়। যারা পুরান মুসল্লি আছি আমরা, তারা হয়তো বা এই কথা আগেও শুনছি। কি শুনছেন না? মুহররম মাসটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করেই দামি, না আগে থেকেই দামি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন, ওনার জীবদ্দশায়ও তিনি এই দিনে রোজা রেখেছেন, 10ই মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুলের সাহাবীরাও এই দিন রোজা রেখেছেন 10ই মুহররমে। তাহলে বোঝা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগেও যুগ যুগ ধরে, এমনকি পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই মাস দামি মাস, 10ই মুহররম দামি দিন, ঠিক কিনা? কাকতালীয়ভাবে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10ই মুহররম তিনি শাহাদাত বরণ করেছেন। ওই দিনটাতেই এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল, ইচ্ছা ছিল। এটাই ছিল সর্বশেষ 10ই মুহররমের ঐতিহাসিক ঘটনা। রাসূলের প্রিয় নাতিকে অত্যন্ত নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করেছে। অথচ এই রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এই দুই নাতি সম্পর্কে বলেছে রাসূল
যে এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসল, আর এই দুইজনের সাথে যারা দুশ্মনী রাখবে তারা আমি রাসূলের সাথে দুশ্মনী রাখল। সেই রাসূলের প্রিয় নাতিকে যারা শহীদ করেছে এরা এক রকমের নামধারী মুসলমানই ছিল, ঠিক কি না? এই মুসলমানরাই রাসূলের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নির্মম আচরণ করেছে। একেবারে সম্পূর্ণ অপ্রস্তুতভাবে, অতর্কিতভাবে বললেই চলে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। তো যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তারা দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল। কেমন মুসলমান? দাড়ি টুপিওয়ালা মুসলমান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মা মা'না তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তাকওয়া কি জিনিস? তাকওয়া এই দাড়ি টুপির মধ্যে থাকে না। রাসূল কলবের দিকে, হার্টের দিকে ইঙ্গিত করে বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, উপরের মধ্যে তাকওয়া নাই। হ্যাঁ, দাড়ি টুপি এটা তাকওয়াওয়ালাদের পোশাক। এটা কাদের পোশাক? তাকওয়াওয়ালাদের পোশাক। যাদের ভিতরে তাকওয়া আছে তাদের বাহ্যিক রূপ থাকবে দাড়ি টুপিওয়ালা, ঠিক কিনা? তাদের উপরের দৃশ্য থাকবে এমন যে টুপি থাকবে, দাড়ি থাকবে, গায়ে নেসফ পোশাক জামা থাকবে, তাহলে বোঝা যাবে এই লোকটা মুত্তাকি, তাকওয়াওয়ালা, তার ভিতরে তাকওয়া আছে, ঠিক কিনা? এটা তাকওয়ার উপরের লেভেল। কিন্তু এই দাড়ি টুপি এটা কখনো কখনো কিছু অসভ্য মানুষ এটাকে ব্যবহার করে, ঠিক কিনা? দাড়ি টুপিটাকে ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়, দোষগুলোকে ঢাকে দাড়ি টুপি দিয়া, ঠিক কিনা? দাড়ি টুপিওয়ালা দুই ধরনের। এক ধরনের হলো ভিতরে তাকওয়া আছে, দাড়ি টুপি সে গ্রহণ করে নিয়েছে। আরেক ধরনের হলো ভিতরে তাকওয়া মোটেও নাই, ভিতরে হচ্ছে নিফাক, ভিতরে হচ্ছে মুনাফিকি, উপরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি টুপি লেবেল লাগাইছে, ঠিক কিনা? ওই যে একজন কয়দিন আগে ধরা খাইল না, নাম কি? আবেদ আলী। কত বড় আল্লাহওয়ালা, ঠিক না? দাড়িওয়ালা, টুপিওয়ালা। অথচ যখন খবর নেওয়া হয়েছে, খবর নিয়ে দেখা গেছে সে তো নিজে চোর, গোটা দেশটারে চোরের রাজ্যে পরিণত করেছে, গোটা দেশটাকে চোরদের অভয়ারণ্যে পরিণত করেছে। বলে হুজুর কেমনে? সে নিজে প্রশ্নপত্র পাশ করত বিসিএসের, তো প্রশ্নপত্র পাশ করা এটা চুরি না? এ কারণে সে চোর। আর যারা তার কাছ থেকে প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হয়েছে, এই বিসিএস ক্যাডার হইয়া দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসছে, তারাও তো চোর, ঠিক কিনা? চুরি কইরা বিসিএস ক্যাডার হয়েছে। এই বিদ্যা সে আর কখনো ছাড়বে না, কারণ সে দেখছে আমি এত বছর যাই বিদ্যা অর্জন করছি, এই বিদ্যাই মহাবিদ্যা, এটা শুধু বিদ্যা না, ঠিক কিনা? চুরিটা শুধু বিদ্যা না, এটা মহাবিদ্যা, এটা ছাড়া যাইব না। কত ছেলেরা দিন রাত পরিশ্রম করে, রাত ভর না ঘুমাইয়া লেখাপড়া কইরা বিসিএস ক্যাডার হইতে পারে না, আর আমি এই বিদ্যা গ্রহণ কইরা বিসিএস ক্যাডার হয়ে গেছি।
তো এখন এই জায়গায় বৈশাই চুরি করব, ঠিক কিনা? গোটা দেশটারে এভাবে করে সে চোরের স্বর্গরাজ্যে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের এই অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর পিছনে কি এ সমস্ত চোর বিসিএস ক্যাডারদের হাত নাই? কথা বলেন। দ্রব্যমূল্যের কি অবস্থা, যারা ধনী মানুষ তারা হয়তো বা টের পান না, আমাদের মধ্যবিত্ত যারা, গরিব যারা, তারা বুঝে যে কি অবস্থা। বাজারে হাত দেওয়া যায় না। আপনি আগে একটা গরিবদের খাবার ছিল আলু, ঠিক না? ডাল আর আলু ভর্তা, গরিবদের খাবার না? অথবা আলু দিয়ে একটা তরকারি বানায়া সে কোনো রকম খায়া জীবনটা পার করত। সে আলু এখন 60-70 টাকা দাম। আজ থেকে বহু বছর আগে, তখন আমরা ছাত্র, তখন পত্রিকার পাতার মধ্যে একটা হেডলাইন দেখছি, আমাদের দেশের এক মন্ত্রী বলছিলেন, বেশি করে আলু খাও, ভাতের উপর চাপ কমাও। মানে চাউলের দাম বেশি, এই কারণে ওই চাউলটা একটু কম খাইয়া আলু বেশি করে খাও, আলুর দাম কম আছে। ওই সময় 5 টাকা 7 টাকা আলুর কেজি ছিল। তো ওই সময় কইছে আলু খাইতো, এখন বালু খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? বালু খাওয়া ছাড়া উপায় আছে? যে আলু খাইয়া কোনো রকম মানুষ জীবন যাপন করতো, সেটার দাম যখন 70-80 টাকা হয়ে গেল, এখন মানুষ কি খাইব? বালু খাওয়া ছাড়া আর উপায় কি? জীবন কয়দিন পরে বালুও মনে হয় বাগে পাইতো না। এই পরিস্থিতির পিছনে এই সমস্ত চোর ম্যাজিস্ট্রেটের, চোর বিসিএস ক্যাডারদের হাত আছে না নাই? কয়দিন আগে দেখছি এক বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট সাহেব, উনি রাস্তা হাইটা কে কোন জিনিসের দাম বেশি নিতেছে, কে কোন জিনিস বেশি দামে বিক্রি করতেছে, এগুলো খোঁজ করতেছে। তো মানুষ তো বাহবা দিতে আছে, মাশাল্লাহ মারহাবা, এ ধরনের ম্যাজিস্ট্রেট সব জায়গায় দরকার। এমন যদি থাকতো তাহলে দেশটা সুন্দর হয়ে যেত। আমরা খুব ফার্ম দিতে আছি তারে। আসলে আমাদের আবেগ নিয়ে তারা খেলতেছে। এই যে সাধারণ ব্যবসায়ী, ছোটোখাটো খুচরা ব্যবসায়ী, এদেরকে ধৈর্য কি দেশটাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো যাবে? যদি সাহস থাকে তাহলে যারা সিন্ডিকেট করে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা দায়ী, তাদেরকে গিয়ে হানা দাও, তাদেরকে শাসন করো, অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে। ছোটোখাটো খুচরা ব্যবসায়ীরা তারা কি করবে? তারা তো ওখান থেকে বেশি দামে কিনে এনে আমাদের কাছে বিক্রি করতে হচ্ছে। দায়ী কি এরা নাকি বড় তারা? তো যদি সাহস থাকে, তুমি যদি সত্যিকার অর্থে সেই সাহস রাখো, সৎ সাহস, তাহলে ওখানে গিয়ে হানা দাও, সেখানে সিন্ডিকেট ভেঙে দাও, মানুষদেরকে এই অবস্থা থেকে মুক্তি দাও। তুমি আইসো ওই খুচরা ব্যবসায়ী, ওই বেচারা করে ধরতা পারবা তো? এগুলো লগেই এর লেগে আইসো, ওখানে তো আর পারবা না, কারণ ওখানে তো বড় বড় অঙ্কের টাকা ঢুকে তোমাদের পকেটে। আমি যে কথা বলতেছি, এই যে চোর আবেদ আলী, এ কি আসলে কি আল্লাহওয়ালা নাকি আল্লাহওয়ালার ভান ধরছে? মসজিদে সব মানুষ আসে নামাজের সুরতে, এর মধ্যে কিছু কিছু জুতা চোর আসে না? তারও নামাজের সুরত আসে না নাই? সেও নামাজের সুরত নিয়েই আসতে হয়। এই লোকটা আসলে নামাজি না, নামাজের সুরত ধরে গোটা দেশটাকে চোরের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এখানে আছেন না অনেক মানুষ 40 বছর 50 বছর নামাজ পড়েন, আছেন না? আমি তো কয়েকজন মানুষ আলহামদুলিল্লাহ চিনি যারা 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়েন, আছে না? কি আছেন না এখানে? এই 50 বছর যে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের একটা পিকচার আমাকে দেখান, পারবেন দেখাতে? যে 40-50 বছর নামাজ পড়ছেন, আপনি যে নামাজ পড়তেছেন ওইটার একটা ছবি আমারে দেখান, যে এই যে আমি একদিন নামাজ পড়তেছিলাম, আমার একটা ছবি প্রকাশ পাইছে, আছে? তো এই লোকটা কয়দিনের নামাজি হইল, তার এতগুলো নামাজের ছবি? তার মানে সে নামাজের ছবিগুলো তুলে নামাজি সেজে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে, ঠিক কিনা? নামাজি সেজে তার দোষগুলোকে গোপন করার একটা
পায়ে তারা সে হেঁটেছে। আবার কয়ে যা ইনকাম করছে সব নাকি আল্লাহর রাস্তায় দান করে দিছে। কত বড় পাগল! এর চাইতে ওই যে একটা ছাগল বিক্রি হয়েছিল 15 লাখ টাকায়, ওইটা মনে আরো বেশি ভালো। এদের চাইতে তারা ওই ছাগলটা অনেক ভালো। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা পশুর মতো, বরঞ্চ পশুর চাইতে এরা নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করে দিছে। চুরি করে আল্লাহর রাস্তায় দান করা জায়েজ আছে? এটা কুফরি। চুরি করে আল্লাহর রাস্তায় দান করা হারাম মাল আল্লাহর রাস্তায় দান করা করলে কেউ যদি সওয়াবের নিয়ত করে সে কাফের হয়ে যাবে। আর সে বলতেছে আল্লাহর রাস্তায় সব দান করে দিছে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ধোঁকাবাজ এদের থেকে সাবধান থাকতে হবে। এদের থেকে যদি আমরা মুক্তি না পাই, এদের থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে আমাদের সামনে বড় ভয়াবহ সময় আসতেছে। কি খাবেন, খাবেন কি? যেখানে যাবেন সেখানেই এত দাম, ধরাও যায় না, মুখ ঘুরে চলে আসতে হয়। কি করব? এ সমস্ত চোরদের হাত থেকে আল্লাহ পাক আমাদের এই সুন্দর মুসলমানদের দেশ, সবুজ শ্যামল, এই উর্বর, ইসলামের জন্য উর্বর একটি জমিন, এই জমিনকে আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন। আল্লাহ তাআলা এদের থেকে মুক্ত করে দেশটাকে ইসলামী সমাজ, ইসলামী দেশ হিসেবে কবুল করুক। বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, তো বলতেছিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে এরা এই ধরনের মুসলমান ছিল। তাদের ভিতরে ছিল নিফাকি, তাদের ভিতরে ছিল শয়তানি। ওই শয়তানি মনে রেখেই তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কুফায় নিয়েছে, সেখানে নির্মমভাবে শহীদ করেছে। তো সেই শাহাদাত এটা মূল নয়, মূল হচ্ছে কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। কি রাখে? রোজা রাখে 10ই মুহররমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, রে ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। ফেরাউনের কবল থেকে দীর্ঘদিনের নির্যাতনের পর, দীর্ঘদিন নিপীড়ন সহ্য করার পরে আমাদের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে, তার নির্যাতন থেকে রেহাই পেয়েছিলেন। আল্লাহ তাআলা মূসাকে মুক্ত করলেন, ফেরাউনের গোষ্ঠী সহকারে পানিতে ডুবিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। সেই শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমরা 10ই মুহররম রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদিরা, যদি তাই হয় রে, তাহলে এই দিনে রোজা রাখার বেশি হকদার আমি এবং আমার সাহাবীরা। কারণ আমি মূসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে বেশি ভালোবাসি। মূসা আলাইহিস সালাম যেই দ্বীনের প্রচার করেছেন, আমিও সেই দ্বীনের প্রচার করি। মূসা আলাইহিস সালাম যেই তাওহীদের কালিমার দাওয়াত দিয়েছিলেন, আমিও সেই তাওহীদের কালিমার দাওয়াত দিয়ে থাকি। সুতরাং মূসা আলাইহিস সালাম মুক্তির কারণে শুকরিয়া যদি আদায় করতে হয়, বেশি শুকরিয়া আদায় করার দরকার আমার এবং আমার সাহাবীদের। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, 10ই মুহররমে তোমরাও রোজা রাখবে, তবে ইহুদিদের সাথে তোমরা খেলাফ করবে।
ইহুদিরা যে দিন রাখে, ইহুদিরা 10ই মুহররম একটি রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখবে। 10 তারিখ ঠিক রেখে 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন তোমরা 2টা রোজা রাখবে। তাহলে ইহুদিদের সাথে খেলাফ হয়ে যাবে, ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে, তাদের সাথে মিল হবে না, তাদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে না যে তোমরাও রোজা রাখছো, ইহুদিরাও রোজা রাখছে, না আমরা রোজা রাখবো 2টা, ইহুদিরা রাখে একটা, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে মিল হয়ে না যায়, ইবাদতের ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়ে যায়, এজন্য আমাদেরকে রোজাও রাখতে বলছেন 2টা রোজা রাখবে তোমরা, একটা রাখবে না, একটা রাখে ইহুদিরা। আর আজকে আমরা মুসলমান, আমাদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত গোটা শরীর ইহুদিদের অনুসরণ অনুকরণে আমরা সব সময় পাল্লা দিয়ে এগুচ্ছি, ঠিক কি না? মুসলমান ছেলেদের, যুবকদের মাথার চুলের কাটিং দেখলে বোঝা যায় না এ কি মুসলমান না অন্য কোনো জাতি। এটা কি মুসলমানের চুলের কাটিং নাকি অন্য কোনো জাতির চুলের কাটিং? মানে মুসলমান চুলটা কিভাবে কাটবে অনুসরণ করে ইহুদিরা কেমনে কাটে, নখটা কেমনে রাখবে ফলো করে যে ইহুদি ছেলেরা মেয়েরা নখটা কেমনে কাটে, কেমনে রাখে, পোশাকটা কেমন পরবে ফলো করে যে ইহুদিরা, তারা কেমন জামা পরে, কেমন পোশাক পরে, কেমন তাদের চিন্তা ভাবনা, কেমন তাদের শিক্ষা কেমন। আজকে আফসোস আমাদের দেশে ওই তাদেরই শিক্ষাকে বাস্তবায়ন করার পায়তারা চলছে। তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, এগুলো আমাদের কাছে এগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার হীন ষড়যন্ত্র চলছে গোটা দেশব্যাপী। শুধু আমাদের দেশে নয়, সমগ্র পৃথিবীতে তাদের এই চক্রান্ত তারা বাস্তবায়ন করছে। ফিলিস্তিন, আজকে ফিলিস্তিনের জন্য আমরা কাঁদছি। আল্লাহ যেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে ইহুদিদের কবল থেকে হেফাজত করে, বলুক আমিন। ইহুদিদের কবল থেকে আল্লাহ তাআলা যেন মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করে দেয়, বলুন আমিন। এই ইহুদি জাতি এত দুষ্ট, এরা মুসলমানের দুশমন, এরা কি মুসলমানের বন্ধু? বলেন। তাহলে আমরা যে তাদের অনুসরণ করতেছি, এরা মুসলমানের নয়, এরা মুসলমানের যেমন দুশমন, এরা গোটা পৃথিবীর দুশমন, ঠিক কিনা বলেন? এরা ইসলামের দুশমন, এরা মানবতার দুশমন, এদের মধ্যে মানুষত্ব বলতে কিছু নাই। বিষয়টা বুঝতে পারছিল হিটলার। 60 লক্ষ ইহুদি হত্যা করছে, তার টার্গেট ছিল সব মেরে ফেলবে, ইহুদি রাখবে না, তার কারণ তারা কি এটা বুঝতে পারছে হিটলার। টার্গেট ছিল সব মেরে ফেলবে, কিন্তু না মাইরা কিছু রাইখা দিছে। কি জন্য জানেন? না মাইরা রাইখা দিছে এই জন্য যে সে জানে যে পৃথিবীবাসী আমাকে একসময় তিরস্কার করবে, যে হিটলার এত খারাপ ছিল দুনিয়াতে একটা ইহুদিও রাখে নাই, মানুষ আমাকে বদনাম করবে, আমার বদনাম রটাবে, এজন্য সে চিন্তা করছে যে কয়েকটা রাইখা দিমু, পৃথিবীবাসী এদেরকে দেখে বুঝবো যে আমি একবারে কি লেগে মারছি। এই ইহুদি জাতি, এদের কোনো ভূখণ্ড ছিল না, কোনো জায়গা ছিল না বসবাস করার মতো, থাকার মতো। এদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল ফিলিস্তিনে। আমাদের দেশে যেমন রোহিঙ্গাদেরকে থাকতে দেওয়া হয়েছে না, এমন থাকতে দেওয়া হয়েছে। এই থাকতে দিতে যায়া এরা দখল করতে করতে ফিলিস্তিনের ভূখণ্ড তো দখল করছে, ফিলিস্তিনের শিক্ষা, ফিলিস্তিনের সংস্কৃতি, ফিলিস্তিনের মানুষের চাল চলন, আচার অনুষ্ঠান, সবগুলোর মধ্যে তারা প্রভাব ফেলছে। যার কারণে এখন অবস্থা কি? অবস্থা হলো যারা মারছে তাদেরকে দেখতে যেমন দেখা যায়, যারা মরছে তাদেরকেও দেখতে তেমনই দেখা যায়। কি ভুল বললাম? কথাটা কি ভুল বলছি আমি? যারা মারতেছে তাদের অবস্থা, তাদের এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলে যেমন দেখা যায়, যারা মরতেছে তাদেরকেও তেমনই দেখা যায়।
বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন, বিশ্ব নেতৃত্ব যারা নেতৃত্বের দায়িত্ব পালন করতেছেন, যেই সমস্ত ওলামায়ে কেরাম, তাদের এক কথা, এক বক্তব্য, যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান সত্যিকারের মুসলমানের মধ্যে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত নির্যাতন বন্ধ হবে না, ফিলিস্তিন মুক্ত হবে না। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাত থেকে রক্ষা পাবে না। সেদিন রক্ষা পাবে যেদিন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে পৃথিবীবাসী। এটা ওলামায়ে কেরামের গবেষণা, আমার নিজের ব্যক্তিগত মত আমি বলি নাই, আর কখনো বলার চেষ্টাও করি না, আর গবেষণাও তো না, কোরআনের স্পষ্ট কথা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াদাল্লাহ, কি ওয়াদা? কাদের সাথে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, তোমাদের থেকে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদেরকে কি দিবে? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের রাজত্ব দান করে দেওয়া হবে। তাহলে জমিনের রাজত্ব পেতে হলে আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে। ফিলিস্তিন মুক্ত হতে হলে ফিলিস্তিনি বাসীদেরকে খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি নেক আমলকারী হতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, যদি ইমানদার আর নেক আমলকারী হও তাহলে কি হবে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে রাজত্ব দিব যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রাজত্ব দিয়েছিলাম। যেমনিভাবে আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে আমি আল্লাহ তাআলা রাজত্বের মুকুট পরিয়ে দিয়েছি, সুলাইমানকে, দাউদকে আমি আল্লাহ তাআলা রাজত্বের মুকুট পরিয়েছি, তোমাদেরকেও সে ধরনের রাজত্বের মুকুট পরিয়ে দিব। শর্ত হলো দুটি কাজ করবে, একটি হলো ঈমান আনবে, দ্বিতীয়টি হলো নেক আমল করবে। এটা কি শুধু ওলামায়ে কেরামের কথা না, কোরআনের কথা বলছি? মুহতারাম হাজিরিন, এজন্য তাদের সাথে খেলাফ করতে হবে। ইহুদিদের সাথে মিল রেখে মুসলমান যদি চলি তাহলে এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রোজা রাখবে, ইহুদিদের সাথে খেলাফ করে রোজা রাখবে। তারা যেভাবে একদিন রোজা রাখে 10ই মুহররম, তোমরা এভাবে রাখবে না, আগে একটা অথবা পরে একটা রোজা রাখবে, এভাবে করে তোমরা রোজাগুলো রাখবে। 10ই মুহররমকে কেন্দ্র করে যে কাজগুলো হয় আমাদের দেশে, এর অধিকাংশই শিয়াদের থেকে এসেছে। কাদের থেকে? শিয়াদের থেকে। এরা কি করে? ওই দিন তাজিয়া মিছিল বের করে, মাতম করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ করে, শরীরের মধ্যে কেচি দিয়ে, তারপরে চাকু দিয়ে আঘাত করে, শরীর রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে। অথচ এই শরীরের প্রতিটি ফোঁটা রক্তের মালিককে, এই প্রতিটি ফোঁটা রক্তের মালিক আল্লাহ, প্রতিটি গোশতের টুকরার মালিক আল্লাহ। এই শরীরের এক ফোঁটা রক্ত কোনো মানুষের জন্য, অন্য কোনো কিছুর জন্য ব্যয় করা জায়েজ নাই, ঠিক কি না? শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইকামতে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের সংগ্রাম করে আল্লাহর পথে নিজের গায়ের রক্ত ঝরানো জায়েজ আছে। এছাড়া অন্য কোনো কাজে মাতম করার জন্য, আহলে বাইতের ভালোবাসা প্রকাশ করার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ করার নামে যারা রক্ত ঝরাবে, এরা প্রকাশ্য হারাম কাজ করবে। এটা শিয়া মতবাদের কাজ। এগুলো যেন তাজিয়া মিছিল বের করা এবং শিয়াদের সাথে মিলে যায় এমন কোনো কাজ করা 10ই মুহররম, এটা হারাম, এটা করা যাবে না। যাবে? শিয়াদের কোনো মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, তাদের চালচলন যেন আমাদের মধ্যে না আসে, কারণ তারা বাতিল। শিয়ারা কি? গোমরা ফেরকা, তারা মুসলমান নয়। শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, এর মধ্যে প্রধানত 2 গ্রুপ। কয় গ্রুপ? 2 গ্রুপ। কথা বলেন, ঘুমাইতেছেন? শিয়াদের মধ্যে কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ হইল তারা সমস্ত সাহাবায়ে কেরামের উপরে হাসান, হুসাইন, আলী, ফাতেমা এই 4 জনকে প্রাধান্য দিয়ে থাকে।
তার মানে আমরা যেমন বলি আবু বকর, ওমর, ওসমান, আলী, এভাবে এই সিরিয়ালটা দেই না আমরা। তারা বলে যে না, প্রথম সারির সাহাবী হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই চারজনকে প্রাধান্য দেয়, বাকি অন্যান্য সাহাবায়ে কেরামকে সম্মান করে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ধরনের বিদ্বেষ রাখে না। এ ধরনের শিয়া আছে এক দল, এদেরকে আমরা গুনাহগার মুসলমান মনে করি। ওলামায়ে কেরাম এদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে এরা গুনাহগার মুসলমান, এরা ফাসেক মুসলমান, বেদাতি মুসলমান। আর আরেক দল আছে, এদের আকীদা জঘন্যতম খারাপ। এরা বলে কি জানেন, যে আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসলে নবী হওয়ার কথা ছিল না, নবী হওয়ার কথা ছিল আলী। জিবরাইল আলাইহিস সালাম ভুলে পথে আয়া নবীরে পাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইছে, ওনাকে নবুয়ত দিয়া দিছে। কত বড় ছাগল, চিন্তা করছেন? আবার তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে ধারণা করে কি, সাহাবায়ে কেরামের ব্যাপারে ধারণা করে যে শুধুমাত্র হাসান, হুসাইন, আলী, ফাতেমা এই চারজন মুসলমান আছে, বাকি সব মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, বাকি সব কাফের হয়ে গেছে। অন্যান্য সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা বিদ্বেষ রাখে। তারপরে তারা বলে যে কোরআনে কারীম নাকি 90 পারা। কয় পারা? নাউজুবিল্লাহ বললেন না? আমরা কইতেছেন যে 90 পারা হইলে ক্ষতি কি? হুজুর না পড়ব, আমরা কি পড়ি? 90 পারা হইলে ক্ষতি কয়েক রকমের। একটা হলো, যারা বলবে 90 পারা, তারা বুঝাইতে চায় যেন যে কোরআনে কারীম আমাদের কাছে যেটা আছে এটা অবিকৃত নয়, এটা বিকৃত, ঠিক কিনা? কোরআনে কারীম যদি বিকৃত প্রমাণ করে দিতে পারে তাহলে ইসলামের আর কিছু থাকবে? তো যারা বলবে যে কোরআনে কারীম 90 পারা, এরা বুঝাতে চায় কোরআনে কারীম আমাদের কাছে বিকৃত, কোরআনে কারীমের কপি আমাদের কাছে, অথচ আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। আল্লাহ তাআলা যাকে হেফাজত করবে সেটা বিকৃত হওয়ার সম্ভাবনা আছে? এজন্য যারা এই ধরনের আকীদা পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কথা না, আলী নবী হওয়ার কথা, এই কথা বলার পরে তারা কি আর মুসলমান থাকতে পারে? এজন্য ইফতা বোর্ডে যাইতে হইব ফতুয়ার জন্য। কি বলেন? ফতুয়ার জন্য ইফতা বোর্ডে যাইতে হইব? প্রত্যেকটা মুসলমানই ফতুয়া দিতে পারবো এরা কাফের, ঠিক কিনা বলেন? প্রতিটা মুসলমান ফতুয়া দিতে পারবে এরা বেঈমান, মুসলমানের সাথে এদের কোনো সম্পর্ক নাই। সুতরাং তাদের কোনো আচার অনুষ্ঠান, তাদের কোনো মন মানসিকতার মধ্যে আমরা শামিল হতে পারবো না। কথাটা বুঝাইতে পারছি? তারা এই দিনকে উপলক্ষ করে যে কাজগুলো করে ওগুলোতে আমরা শামিল হতে পারবো না। এই দিনকে উপলক্ষ করে তারা যে ধরনের মানসিকতা পোষণ করে ওগুলো আমরা করতে পারবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় নাতি, আহলে বাইতের সদস্য, সেই হুসাইনকে শহীদ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কারণে আমাদের হৃদয়ে ব্যথা থাকবে সীমাহীন, কিন্তু সেই ব্যথা আমরা অনুভব করব শুধুমাত্র হৃদয়ে, সেটা মুখে হয়তো প্রকাশ করতে পারবো, কিন্তু সেটাকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী কোনো কাজে, শিয়ারা করে এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, ঠিক কিনা? তো 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের কাজ কি? একটি কাজ করব, একটি কাজ ছাড়বো। একটি কাজ করব কি? একটি রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। 10ই মুহররম একটা রোজা, আর এর পরের দিন 11ই মুহররম আরেকটা রোজা, অথবা 10ই মুহররম একটি রোজা, এর আগের দিন 9ই মুহররম একটি রোজা। 9, 10 বা 10, 11 সেই হিসেবে আজকে হলো 5 তারিখ, শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। আগামী বুধবার 10ই মুহররম। তো আগামী বুধবার 10ই মুহররম হইলে আগামী বৃহস্পতি বা শুক্রবার, অথবা কি বললাম না, আগামী বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার, অথবা মঙ্গলবার এবং বুধবার ঠিক রেখা আগে পরে একটা রোজা রাখবেন। বুঝতে পারছি? কোনবার ঠিক রেখা? বুধবার 10ই মুহররম, বুধবার ঠিক রেখা আগে পরে আরেকটা রোজা রাখলে হবে, মঙ্গলবারে অথবা বৃহস্পতিবারে। আমরা নিজেরা রাখার চেষ্টা করব, মা বোনদেরকেও রাখতে বলবো। যদি কেউ রাখে, নবীজি বলেছেন আহতাসিবু আলাল্লাহ,
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যদি কেউ এই দিনের এই দুইটা রোজা রাখে তাহলে আমি আশা করি আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অনেক বড় ফজিলতের রোজা না, আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক।